মানত করা ঠিক না। মানত করা এটা ভালো কাজ না। না, শিরক হবে কেন? মাজারে টাকা দিবেন না, পয়সা দিবেন না, মানত করবেন না। মাজার একটা ব্যবসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজ আমরা জানব মাজারে মান্নত করতে পারবে কিনা, বা মসজিদে মান্নত করতে পারবে কিনা, বা ইসলামে মান্নত করার বিধান কি, জায়েজ আছে কি। এ বিষয়ে আজ আমরা কয়েকজন আলেমদের, ভালো ভালো আলেমদের মতে আজ আমরা এই বিষয়ে জানবো ইনশাআল্লাহ। সর্বপ্রথমে জানবো মাজারে মান্নত করা জায়েজ আছে কিনা। চলুন আমার কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কোন পীরের দরগায় মানত করা বা মাজারে সেজদা দেওয়া জায়েজ কিনা? পীরের দরগা বা মাজারে মান্নত করা শিরক, আর কোন মাজার বা পীরকে সেজদা করাও শিরক। মাজারে টাকা দিবেন না, পয়সা দিবেন না, মানত করবেন না। মাজার একটা ব্যবসা। মাজার আর রস সব ব্যবসা। আপনারা এই সব কাজে যাবেন না। আগরবাতি, মোমবাতি, চাদর দেওয়া, মশারি দেওয়া, এগুলো মুসলমানের কাজ না। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যা করে আমরা কি তা করতে পারি? জোরে বলেন, পারি? মাজারে যে খাসি দেয়, মাজারে ছাগল দেয়, মাজারে ছাগল দেয়া যাবে না, খাসি দেয়া যাবে না, মানত করা যাবে না। মানত করতে হবে একজনের জন্য, তিনি কে? সে আল্লাহ বললেন, গোলাম চাইতে হবে শুধু আমার কাছে। সব নবীরা এইভাবে দোয়া করেছেন। আমি একটি মানত করলাম, আল্লাহ এই কাজ সমাধান করলে কোনো এক অলির মাজারে সিন্নি করব, এতে পাপ হবে? আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে বা কাছে মান্নত করা শিরক। কথা বুঝতে পারছেন? আল্লাহর অলিদের মাজার জিয়ারত করা যাবে, সেখানে যে মান্নত ছাড়া আপনি 10 ডেক বিরিয়ানি করে যদি খাওয়ান, ওটা সওয়াব আছে, কিন্তু মান্নত করতে যাবেন না। মান্নত করা ভিন্ন জিনিস। নুজুর, মান্নত। মাজারে গরু ছাগল মানত করা যাবে কিনা? ভাই, মাজারে গরু ছাগল দিবেন কেন? মাজার কি ঘাস আছে নাকি মাজারে? গরু ছাগল দিবেন কেন? ওখানে গরু ছাগল তো ঘাস যেখানে ওখানে দিবেন। মনে রাখবেন যে মাজারে কিছু টাউট লোক বসে থাকে কিছু পয়সা কড়ি কামানোর জন্য। এখানে যদি ওই মাজারে যিনি শুয়ে রয়েছেন লোকটা যদি কোনো নেককার মানুষ হয়, তারও কবরের উপরে মানুষ শিরকের আস্তানা বানায়, তো টাকা দিলে কি কবরওয়ালা পাবে? এবং তো বাটপার গুলো পাবে। সরকার ভালো কাজ করছে, ওই মিরপুরের মাজারে সব টাকা সরকার নিয়ে যায়, গুলিস্তান মাজার গুলো মনে হয় নিয়ে যায়। মানে ওই বাটপাড়া নেয়ার চাইতে অন্তত ভালো। মাজারে কোনো কিছু দান করা, মান্নত করা শিরক, শুধু হারাম না, শিরক, ঈমান যাওয়ার মতো কাজ। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। গরিব দুঃখী কি দিবেন? মাজারে কেন দিবেন? আর একটি প্রশ্ন, মাজারে টাকা বা গরু ছাগল বা অন্য কিছু দিয়ে মান্নত করার হুকুম কি ইসলামে? আপনার ঈমান শেষ, ঈমান শেষ। মানে আপনি এখন কাফের হওয়ার জন্য আর কিছু বাকি নেই। তওবা করে ফিরে আসলে আলহামদুলিল্লাহ, নইলে আপনি ঈমান শেষ। এইভাবে মরে গেলে আপনি চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন। কারণ এটা ইবাদত, ইবাদত আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করার অর্থ হচ্ছে আপনি বরবাদ করে দিয়েছেন ঈমান। পীরের মাজারে গরু ছাগল ইত্যাদি দেওয়া যাবে কি না? ভাই, পীরের মাজারে গরু ছাগল ইত্যাদি প্রদান করা এবং ভোগ করা কোনোটি জায়েজ নয়, এগুলো হারাম। এই সকল গর্হিত কাজ থেকে কোথাও কোনো কোনো ক্ষেত্রে এগুলি বেদাত হয় এবং কোনো কোনো ক্ষেত্রে এটি শিরকের অন্তর্ভুক্ত হয়। এগুলো থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে, পরিহার করে চলতে হবে। আমরা জানতে পারলাম মাজারে মান্নত করার বিষয়ে। এখন আমরা জানবো মসজিদে মান্নত করতে পারবো কিনা। মসজিদে মানত করা যাবে কিনা? মসজিদে আসলে মানত তো হয় জানের বদলে জান, এই জাতীয়, এটা গরিবদের পাওনা। মসজিদে দিলে মসজিদের গরিবরা পাবে। তবে কেউ যদি মানত করে মসজিদে টাকা দেব, আমার এই কাজটা হয়ে গেলে মসজিদে একটা ফ্যান দেবো, এটা এক ধরনের মানত, এটা করতে পারে। এর মসজিদে কি কোনো কিছু মানত করা যাবে? দেখুন, মানত বিশুদ্ধ হওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে এবং এটা নিয়ে ওলামা ইকরামের নানাবিধ বক্তব্য আছে। এক এক ওলামা ইকরাম অবশ্য এক এক কথা বলেছেন মানতের ব্যাপারে। মানত ওয়াজিব হওয়ার জন্য, মানত বিশুদ্ধ হওয়ার জন্য যে শর্তগুলো আরোপ করা হয়ে থাকে, তোর মধ্যে থেকে একটা শর্ত এটাও যে বিষয়ে আপনি মানত করবেন ওই বিষয়ে শরীয়তে কোনো ওয়াজিবের মানে ওই আইটেমটা শরীয়তে কোনো না কোনো ক্ষেত্রে ওয়াজিব সাব্যস্ত হবে, এরকম আইটেমের মানত আপনি করতে পারবেন। ধরুন, আপনি একজন গরিব মানুষকে খাবার দিবেন, মানত করেছেন, তো এমনিতে গরিব মানুষকে যাকাত দেওয়া ফরজ হয়। কোনো কোনো ক্ষেত্রে তারা অভাবী হলে, আপনার সামর্থ্য থাকলে তাদেরকে আপনি সাহায্য করা আপনার জন্য আবশ্যকের পর্যায়ে চলে যায়। তো এইরকম বিষয় আপনি যদি মানত করেন যে আমার অমুক কাজটা হলে আমি এতজন গরিবকে খাওয়াবো, এটা ঠিক আছে। কিন্তু যেই কাজটা কোনো সময় ফরজ বা ওয়াজিব হয় না, সে বিষয়ে যদি আপনি মানত করেন, তাহলে মানত বিশুদ্ধ হবে না।
এখন মসজিদ নির্মাণের বিষয়টা যদি আমরা দেখি যে মসজিদ নির্মাণ কি কখনো আবশ্যক হয় কিনা বা মসজিদ দান করা কখনো ফরজ হয় কিনা, নর্মালি মসজিদ দান করাটা ফরজ হয় না। বিধায় নর্মাল এবং স্বাভাবিক অবস্থাতে এটা আসলে মানতের কোনো আইটেমের মধ্যে পড়ে না। অবশ্য বিশেষ পরিস্থিতিতে মসজিদও নির্মাণ করা আবশ্যক হতে পারে। তো খোলাসা কথা হলো যে মসজিদ আসলে মসজিদে মানত করবেন এটা মানতের কোনো ইয়ে না। আরও জটিল হলো আমাদের দেশে কবরে বিভিন্ন রকমের মাজারে মানুষ মানত করে থাকে, সেগুলো মানত কোনো অবস্থাতেই বিশুদ্ধ না, কারণ সে সমস্ত জায়গায় কোনো অবস্থাতেই দান করার কোনো নির্দেশ শরীয়ত কখনোই দেয় না। সেটা ফরজ ওয়াজিব তো পরের কথা, নফল হিসাবেও না। আমি মানত করেছি আমার নর্মাল ডেলিভারি হলে মসজিদে 1000 টাকা দান করব, এটা কি শিরক হবে? না, শিরক হবে কেন? যদি বলতেন যে পাগলার মসজিদে দিব তাহলে শিরক হইতো, অথবা যদি বলেন যে গরিবুল্লাহ খান মাজারে দিব তাহলে শিরক হবে, অথবা যদি বলেন যে আরেকটা মাজার আছে কি জানি শাহ আমানত শাহ মাজারে মসজিদে দিব তাও শিরক হবে। কেন? উদ্দেশ্য মসজিদের উদ্দেশ্য শাহ আমানত। পাগলার মাজারে দিলে, পাগলার মসজিদ দিলে কেন শিরক হবে বলেন তো? উদ্দেশ্য পাগলা, উদ্দেশ্য মসজিদ না। নইলে মসজিদ তো দুনিয়া ভর্তি, আপনার বাপের মসজিদটা দিলে তো হয়, দেন না কেন? মুখে যতই মসজিদ বলে উদ্দেশ্য পাগলা, তখন শিরক হবে। যেহেতু মসজিদে বলেছেন, শিরক নয়। আলহামদুলিল্লাহ, আপনি সেটা দিতে পারেন নির্দ্বিধায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাযারা আইয়ুতি আল্লাহ ফালিয়ুতি'হু, যে কেউ মানত করে আল্লাহর আনুগত্য করতে সেটা আনুগত্য করে। ওয়া মান নাযারা ইয়াসি ফালা ইয়াসি, কেউ যদি কোনো শিরকের মানত করে সেজন্য সেটা পালন না করে। পরবর্তী প্রশ্ন রয়েছে আসাদুজ্জামান আসাদ নামক এক আইডি থেকে ভাই প্রশ্ন করেছেন যে অনেকে মসজিদে মান্নত করে গাছে ফল ভালো হলে কিছু টাকা দিবে, গরু হারিয়ে গেলে মান্নত করে যে ফিরে পেলে 100 টাকা মসজিদে দিবে। এ ধরনের মান্নত কি জায়েজ আছে? মান্নতের মাল কি মসজিদে ব্যবহার করতে পারবে? যেভাবে দেখানো হলো, অর্থাৎ অনেকে মসজিদে দান করারই মান্নত করে, তাহলে আসলে মসজিদের জন্য এইভাবে মান্নত, এটি মান্নত হিসাবে শরীয়তের যে মান্নতের যে ফান্ড এবং মান্নতের যে খাত রয়েছে সেই খাতে মান্নত এটি পরিশুদ্ধ হয় না, বরং এটি সাধারণ দানে পরিণত হয়। সুতরাং কেউ যদি মসজিদে কোনো কিছু দেওয়ার জন্য এই ধরনের মান্নত করে থাকে তাহলে সেটি মসজিদের কাজে দেওয়া যাবে এবং মসজিদের কাজে এটি ব্যবহার করা যাবে, জায়েজ হবে, এতে অসুবিধা কিছু নেই। আর যদি মসজিদ না হয়ে এমনিতেই মান্নত করে যে যদি আমার অমুক কাজটি হয়ে যায় তাহলে আমি আল্লাহর রাস্তায় এত টাকা বা এটা দান করব, তাহলে এই মান্নত পূরণ করা তার জন্য ওয়াজিব হয় এবং সেটি টাকা তাদেরকেই প্রদান করা যায়, সম্পদ তাদেরকেই প্রদান করা যায় যারা মাসারিফে যাকাত, অর্থাৎ যারা যাকাত খাবারের উপযুক্ত, তাদেরকে তখন মান্নতের টাকা দিতে হয়। কিন্তু প্রশ্নের যেই প্রশ্নের মধ্যে যেই সূরত উল্লেখ করা হয়েছে সেটি হলো যে সে নিয়তি করেছে যে মসজিদের জন্য যদি আমার কোনো কাজ সমাধা হয়ে যায় তাহলে আমি মসজিদে এত টাকা দান করব। তাহলে মসজিদে দান করার নিয়ত করার কারণে এটি শরীয়তের মাসলাগত দিক থেকে এটি প্রকৃত মান্নত হয়নি, বরং এটি একটি দানের নিয়ত হয়েছে এবং সেই দানটি মসজিদে দেয়া যায় এবং মসজিদের যে কোনো কাজে এই দান ব্যবহার করতে কোনো সমস্যা নেই। আমরা জানতে পারলাম মাজারে মান্নত করা যাবে কিনা এই সম্পর্কে এবং মসজিদে মান্নত করা যাবে কিনা এই সম্পর্কে। এখন আমরা জানব কোরআনে এবং হাদিসে মান্নত সম্পর্কে কি বলেছেন, মান্নত করা সম্পর্কে। করছেন আপনারা মান্নত করা এটা ভালো কাজ না, মান্নত করা এটা কি না, এটা কোনো ভালো কাজ না। আমাদের সমাজে মানুষ মনে করে যে মান্নত করা খুব ভালো কাজ, সওয়াবের কাজ। না, মান্নত করা ভালো কাজ না, আবার খারাপ কাজও না, এটা মুবাহ একটা কাজ। যদি কেউ মান্নত করে করতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছেন মান্নতের ব্যাপারে। তিনি বলেছেন মান্নত হলো বখিলের মাল বাহির করার একটা রাস্তা। আমার ছেলেটা যদি আল্লাহ পরীক্ষায় পাশ করে তো আমি এই কাজটা করে দিব, তার মানে আল্লাহ তোমার জন্য আমি দান করব, ওই ভালো কাজটা করব আমি, তবে শর্ত হলো আগে তুমি আমার এই জিনিসটা দিতে হবে। তাহলে আল্লাহরে ঠেকায় তারপর আমি ভালো কাজের নিয়ত করলাম, ব্যাপারটা এরকম হয়ে গেল না। এই জন্য মান্নতটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি পছন্দ করতেন না। তিনি বলতেন দান করে দাও, নেকামল করো, রোজা রাখো, মান্নত যে বিষয়টা করলে সেটা আগে করো, করে এরপর আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমি করছি আপনি আমাকে দেন। আল্লাহ দিলে দিলেন, না দিলে নাই। কিন্তু আমরা আল্লাহরে ঠেকাই নেই, আল্লাহ আমার যদি। মানতের ব্যাপারে প্রথম কথা হলো মানত করা ঠিক না। মানত করা কি না? ঠিক না। কিন্তু মানত যদি কেউ করে আদায় করতে হবে। মানত করা ভালো না, ভালো কাজ না, মানত করা ঠিক না। দলিল আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণনা,
নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নাজ, আল্লাহর নবী মানত থেকে নিষেধ করছেন। আল্লাহর নবী বলেন ইন্নাহু লা ইয়ারুদ্দু শাইআ, মানত কোন জিনিসকে ফিরায়া দেয় না। তুমি মানত করলা, এটা করলে এটা করব, আসলে এই কারণে জীবনেও মানত হয় না। এই যে তুমি বললা আমি মানত করলাম আমার ছেলে হলে আমি এটা করব, মনে রাখবা তোমার ছেলে দেওয়াটাও আল্লাহ আগে থেকেই নির্ধারণ করা। তোমার মান্যতটা তুমি কেন করলা জানো কিনা? আল্লাহ নবী বলেন ইন্নামা ইস্তাখরাজু বিহি মিনাল বাখিল, মানতের মাধ্যমে কৃপণের কিছু সম্পদ আল্লাহ নিয়ে আসে, কৃপণের কিছু সম্পদ আল্লাহ বাইর করে। কৃপণ টাকা দিতে চায় না, আল্লাহ ওই কৃপণ রে কয় তুই মানত কর, মানতের মাধ্যমেও তো তোর কিছু টাকা বের হবে। আল্লাহর নবী বলেন কৃপণের টাকা বের করার জন্যই শুধুমাত্র মানত, অন্যথায় মানত যে করি আমরা এটা হলে এটা করব, এই কারণে জীবনেও হয় না। আপনি মানত করার কারণে যে এটা হয়েছে ব্যাপারটা এমন না। হ্যাঁ, হাদিসের মধ্যে আসছে মানত যদি করেন আপনার আদায় করা লাগবে, কিন্তু মানত করা লাগবে না। কিন্তু যদি মানত করেন আদায় করা লাগবে, যদি মানত না করেন কিছুই হবে না, যদি করেন আদায় করা লাগবে। নবীজি বলছে কইরো না, করলে আদায় করা লাগবে। আর কেন করছো? কয় তোমার কিছু টাকা পয়সা আল্লাহ চায়, এর লেগে বাইর করছে। দ্বিতীয় বর্ণনা আবু হুরায়রা, দেখেন কি কয়, লা ইয়াতি ইবনে আদম আন-নাজরু বিশাই, মানব বনি আদমের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটায় না। আমরা মনে করি জানের বদলা জান দেওয়ার মানত করলাম, হুজুর মনে হয় এই কারণে আমার ভাগ্যের পরিবর্তন হলো। আল্লাহর নবী কয় বনি আদমের কোনো ভাগ্য পরিবর্তন হয় না মানতের মাধ্যমে। আল্লাহ নবী বলেন লাম ইয়াকুন কদ কদ্দারতুহু, আল্লাহ বলেন আমি যতটুকু ভাগ্যে নির্ধারণ করলাম তাই হবে। শুধু তাই নয়, ওয়ালাকিন ইউলতিহিল কদরু মা কদ্দারতুহু লা, এই যে লোকটা মানত করে এটাও আমি তার তাকদিরে লেখা রাখছি তাই মানত করছে। আসলে জানের বদলা জান, এটা মূলত কোনো ব্যাপার না। আল্লাহর নবী বলেন এই যে তুমি মানত করলা এটা তোমার ভাগ্যে লেখা তাই তুমি মানতটা করলা। আর এক বর্ণনায় আব্দুল্লাহ ইবনে উমর বলেন আওলাম ইউনহাউ আনিন নাজ, এ জনগণ তোমাদের কি মানত করা থেকে নিষেধ করা হয় নাই? কেন তোমরা মানত করো? এবার এই হাদিসে কি বলে দেখেন, ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আল্লাহ নবী বলেন ইন্নান নাযরা লা ইউকদ্দিমু শাইআন ওয়া লা ইউআখিরু, মানত কোন জিনিসকে আগাইতেও পারে না পিছাইতেও পারে না, যা কপালে আছে তাই হবে। মানত আগাইতেও পারে না পিছাইতেও পারে না। আমি আপনাদেরকে ভাগ্য পরিবর্তনের একটা আমল শিখাইতে পারি, এটা মানত না, এটার নাম হলো দোয়া। যেই ভাগ্যগুলা পরিবর্তন হওয়ার নয়, এগুলা ছাড়া অন্য যেই ভাগ্যগুলা আছে, যেমন মরণ আপনি এটা পরিবর্তন করতে পারবেন না, আপনি দুনিয়াতে আসবেন এটাও পরিবর্তন করতে পারেন না, তবে কিছু ভাগ্য আছে দোয়ার মাধ্যমে পরিবর্তন করা যায়। এই ভাগ্যটার নাম হলো ঝুলন্ত ভাগ্য। কিছু ভাগ্য আছে ঝুলন্ত, এই ভাগ্যগুলা আল্লাহ ঝুলায় রাখে। আপনি যদি দোয়া করেন, আল্লাহ চাইলে দোয়ার মাধ্যমে ওই ঝুলন্ত ভাগ্য পরিবর্তন করে দেয়।